হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের নতুন একটা ব্লগে। সকাল তো বলছি, কিন্তু সকাল কিন্তু এখন আর নেই। ঘড়িতে বাজছে প্রায় 1টা মতো। আজকে আমার দিনটা একটু লেট শুরু হয়েছে মানে ঘুম থেকে আমি তাড়াতাড়ি উঠেছিলাম, কিন্তু আজকে এক্সারসাইজ করার পর না সামহাও একটু লো ফিল হচ্ছিল, ভালো লাগছিল না, আমি একটু রেস্ট নিচ্ছিলাম। যাই হোক, ঘরের কাজকর্ম আমার হয়ে গেছে, ঘর আমার একদম নেট অ্যান্ড ক্লিন। এখন যাব স্নান করতে, স্নান করে এসে তাড়াতাড়ি করে আজকে লাঞ্চটা বানাবো। স্নান করে আমি একদম ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন যাব আজকে লাঞ্চ বানাতে। লাঞ্চ আজকে একটু স্পেশাল হবে। বাড়িতে পরপর দুটো ভালো নতুন জিনিস আসলো, এই জন্য সেই সুবাদে আজকে একটু স্পেশাল লাঞ্চ হবে। তো আজকে লাঞ্চে বানাবো একটুখানি পোলাও, আর একটু স্পেশাল করে পনির বানাবো, আর বানাবো হচ্ছে বেগুনি বেগুনি ভাজবো আজকে। আশিস কালকে একটা বেসনের প্যাকেট এনেছে, এত আওয়াজ। আশিস কালকে একটা বেসনের প্যাকেট এনেছে, উল্টো পাল্টো হয়ে যাচ্ছে সব। আশিস কালকে একটা বেসনের প্যাকেট এনেছে, আর ফ্রিজে বেগুন দেখে আমার হঠাৎ করে মনে পড়লো যে পোলাও আর পনিরের সাথে বেগুনিটা একটা ভালো কম্বিনেশন, একটু নেমন্তন্ন বাড়ি ফিল হবে। রান্নাঘরে আসতে আমার আজকে এমনিতেই একটু লেট হয়ে গেছে, তার মধ্যে তাড়াহুড়ো করে রান্না করছি। রান্নাঘরের অবস্থাটা আজকে আমার বেহাল। এক সাইডে পনিরটা রেডি হচ্ছে, পনিরে আজকে আমি একটু আলুও দিয়েছি, আর আজকের পনিরটা কাজু কিশমিশ আমন্ড আর পোস্ত বাটা দিয়ে রান্না করছি। আর এখানে রেডি হচ্ছে আমাদের বাসন্তী পোলাও। পোলাওয়ের চালটা আমাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, তারপর আগে থেকেই যে গরম মশলা দিয়ে ফোটানো জল আছে সেইটা ঢেলে দেবো। রান্নাবান্না আমার এখানে একদম কমপ্লিট হয়ে গেছে। আশিসও চলে এসেছে, ওর খাবারটা বেড়ে দিচ্ছি। সব কিছুই ঠিক আছে, আমি একটু টেস্ট করে দেখেছিলাম, তবে বেগুনিগুলোর দিকে না একটু তাকানো যাচ্ছে না। বেগুনির টেস্টটা ঠিক আছে, কিন্তু সমস্যাটা কি হয়েছে বলো তো, আমি বেগুনটা পাতলা পাতলা করে কাটতে পারিনি। অগত্যা আর কি করার, আজকে এই টেরা বেঁকা বেগুনিই খেতে হবে। যাই হোক, অনেকটা বেলা হয়ে গেছে আজকে, এখন তাড়াতাড়ি করে আজকের লাঞ্চটা করে নিই। আপাতত আমি বসেছি এখানে একটা বড়সড় লিস্ট নিয়ে। লিস্ট এখনো বড় হয়নি, তবে হবে। এটা কিসের লিস্ট, এটা হচ্ছে তোমাদের বলে দিই, একটা খুব ভালো নিউজ আছে। নিউজটা হলো এই যে সমুদ্রগড় থেকে কেউ একজন আসছে, খুব স্পেশাল একজন কেউ আসছে। মানে কি হয়, আমরা তো এখানে একা একা থাকি, তো কেউ একজন আসলে আমাদের বড় ভালো লাগে, তাও যদি সে নিজেদের মানে কাছের কেউ হয় বা নিজেদের বাড়ি থেকে কেউ হয়, তাহলে তো মানে খুবই ভালো। লাস্ট টাইম বাপি এসেছিল, মা তো এসে আমাকে দিয়ে গেছিলো, কিন্তু পরে বাপি এসেছিল এখানে একটু কাজে, তখন বাপি এসে আমার সাথে দেখা করে গেছিলো। যাই হোক, এখন আবার কেউ একজন আসছে, কে আসছে সেটা আশিস এসে তোমাদের বলবে। এখন আপাতত আমি এই লিস্টগুলো করি। এই লিস্টগুলো কেন করছি, মানে আমার বেশ কিছু জিনিসের দরকার, সে যখন আসবে আমার বাড়ি থেকে এইগুলো নিয়ে আসবে। তো হ্যাঁ, লিস্টগুলো এখন বানাচ্ছি। বেশ মানে অনেক কিছু মনে করেছিলাম, এখন যেই লিস্ট বানাতে বসেছি অর্ধেকের বেশি আমি ভুলে গেছি। যাই হোক, মনে করে করে লিখছি, দেখা যাক। খুব ভালো লাগছে, খুব শিগগিরই সে আসছে, আর আশিস এসে তোমাদের বলে দেবে যে কে আসছে। অ্যাকচুয়ালি এখানে মেন ব্যাপারটা কি হয়েছে, আমি যখন এখানে এসেছিলাম আমি একদম লিমিটেড জিনিসপত্র নিয়ে এসেছিলাম, সেই জামা কাপড়ই হোক বা অন্য জিনিসপত্র, যে কীরকম কী হবে আমি প্রথমে অল্প করে নিয়ে যাই, পরে আবার নিয়ে আসবো। কিন্তু এবার যখন ছুটিতে গেছিলাম, আসার সময় যে আমি বেশি করে জামা কাপড় নিয়ে আসবো সেটুকু আমি আর আনতে পারিনি। প্রথমত গেছি, বাড়িতে ফেরার সময় মনটা এত খারাপ, আমার আর কিচ্ছু ভালো লাগছিল না, বলছে ধর চলে যাই, ভালো লাগছে না, যেতে তো হবেই, থাকলে আরও বেশি কষ্ট হচ্ছে। যাই হোক, এই সমস্ত মাথায় করে তো আমি চলে এসেছি। তো আমার কিছু জামা কাপড়ের দরকার। এখানে ওই হাতে গোনা কয়েকটা জামা কাপড় রয়েছে, প্রতিদিন রিপিট করে পরতে হচ্ছে, আমার নিজেরই অসহ্য লাগছে আর ভালো লাগছে না। তো কিছু জামা কাপড় লাগবে, সেগুলো মাকে ফোন করে এখন ভিডিও কল করে আমি মাকে বলবো এটা এটা পাঠাও, মা সেগুলো একটু পাঠিয়ে দেবে। আর ওই খাবারের কিছু জিনিসপত্র আছে, যেমন একটুখানি ঘি, আশিসের ভুট্টার পাঁপড়, সেই সমস্ত ফুরিয়ে গেছে, সেই সমস্ত মাকে বললাম একটু রেডি করে রেখো। মানে ওখান থেকে যেহেতু কেউ একজন আসছে, বাপি আবার কালকে ভিডিও কল আমায় জিজ্ঞেস করছে, হ্যাঁ রে তোর জন্য কি একটুখানি ইলিশ মাছ পাঠাবো?
আমি বলছি ইলিশ মাছ তো পাঠাবে, কিন্তু ইলিশ মাছ যদি নষ্ট হয়ে যায় তখন কি হবে। যাই হোক, অনেক কিছুই পাঠাবো পাঠাবো করছে। সেদিনকে ভিডিওতে শুনেছে যে আমাদের এখানে একটা আনারসের দাম 300 টাকা, তো বলছে একটু আনারস তোকে পাঠিয়ে দেবো। মা বলছে ও কি আনারস কাটতে পারবে যে আনারস তুমি পাঠিয়ে দেবে? যাই হোক, আমি বললাম যে তাও খাবারের জিনিস কম কম করে পাঠিয়ে, কি হয় না ট্রেনে করে আসবে, যদি বাই এনি চান্স নষ্ট হয়ে যায় আর আমি জিনিসগুলো খেতে না পারি তখন আরও বেশি খারাপ লাগবে। দেখি, আর একটু টুকটাক কাজ আছে, সেটুকু মিটিয়ে নিই। ঘড়িতে বাজছে প্রায় 9টা মতো। এরপরে যাব আজকে ডিনারটা বানাতে। লাঞ্চে যেহেতু আজকে রিচ খাবার খেয়েছিলাম, রাতে ডিনারটা করার না আমার একদমই ইচ্ছা করছিল না। দুপুরের একটুখানি পোলাও আর পনির ছিল, আশিস বলল ওটাই খেয়ে নেবে। আর আমি আমার জন্য রাত্রেবেলা বানাচ্ছি একটুখানি ওটসের চিলা। ঘড়িতে বাজছে এখন প্রায় 11:15 মতো। আমরা দুজনে একটু রেডি হয়ে নিয়েছি, বাইরে পড়ছে বৃষ্টি, যাব একটু বাজারে, কিছু বাজার নেওয়ার আছে। এখন ঝটপট গিয়ে বাজারগুলো নিয়ে আসি, কারণ বৃষ্টি যায় যেভাবে দেখতে পাচ্ছি বৃষ্টি এখনও বাড়বে। বিকেলবেলা আর যেতে পারবো না, সকালবেলা তেমন কিছু দোকান থাকে না, কয়েকটা দোকানই আছে, গিয়ে তাও যেটুকু দরকার সেটুকু নিয়ে চলে আসি, কারণ বাইরে বৃষ্টি স্টার্ট হয়েছে। এখন তো অল্প অল্প পড়ছে, কিন্তু বিকেলে আরও বেড়ে যাবে। চলো, ও বেরিয়ে যাচ্ছে, আমিও বেরিয়ে যাই। একদম রেডি হয়ে গেছি, এখন জলদি বাজারটা করে নিয়ে আসি। ছিপছিপ করে বৃষ্টি এখনো পড়ছে, কিন্তু ছাতা নেওয়ার দরকার নেই, ছাতা ফোটানোর দরকার নেই, কিন্তু ছিপছিপ করে বৃষ্টি এখনো পড়ছে। আমরা প্রথমে যখন সবজি বাজারে, আমি কোনোদিন সকালবেলা এখানে সবজি বাজারে আসি, একবার গিয়ে দেখি যে সবজি বাজার কেমন বসে। একটাই সবজির দোকান একটা, একে তো এখানে কোনো অপশন নেই, তারপরে আবার একটাই অপশন নেই। চলে এসেছি আমরা সবজির দোকানে। এই গোটা বাজারে একটা মাত্র সবজির দোকানই খোলা রয়েছে, গোটা বাজারই আজকে বন্ধ, তার কাছেও আবার সবজির এই বেহাল অবস্থা। কি নেব আর কি নেব না কিছুতেই মাথায় আসছে না। আমাদের এই বাজারে না সবজি বলতে হাতে গোনা কয়েকটা, ওই পটল, বেগুন, ভেন্ডি, আর খুব বেশি হলে একটু বাঁধাকপি বা একটু ফুলকপি। এর মধ্যে থেকেই বেছে যেগুলো দরকার সেগুলো নিয়ে নিলাম। আজকে না ফুলকপিটা একটু ফ্রেশ ছিল, তাই একটা ভালো ফুলকপি নিয়েছি, আর একটুখানি পটল নিয়ে নিয়েছি, আর একটু টমেটো দরকার ছিল, সেগুলো নিয়ে নিয়েছি। আরও কিছু সবজি আমাদের নেওয়ার ছিল, যাই হোক এখানে তো আর নেই, আর এখন পাওয়াও যাবে না, আর কিছু নেওয়ার নেই, আপাতত যাব বাড়ির দিকে। সকাল থেকেই আজকে এখানে হালকা বৃষ্টি হচ্ছে, এই জন্য বাজারে আজকে লোকজনও কম। চলো, জিনিসপত্র নেওয়া তো হয়ে গেল, এবার যাচ্ছি বাড়ির দিকে। যেহেতু এখানে 3টে বড় রাস্তা পার করে আমাদের বাড়ি যেতে হয়, এখানে একটা কাটা মতো আছে, এই কাটাটা দিয়েই আমরা বেরিয়ে যাই। এখান দিয়ে না যেতে পারলে না আবার অনেকটা ঘুরে আমাদের সেই বাড়ি যেতে হবে। বলছি কে আসবে সেটা তো এখনো বলা হয়নি, তুই বলে দে কে আসবে। আসবে আমার বন্ধু রাজু, অনেকদিন ধরে আসার প্ল্যান হচ্ছে, ও কিছু কারণে আসতে পারছিল না, তাই ওর সুযোগ হয়েছে, ও আসছে। অনেক জায়গায় যাব, ঘুরবো, ওরও দিনটা ভালো কাটবে, দিনগুলো আমাদেরও দিনগুলো ভালো কাটবে, একসাথে বেশ অনেকটাই মজা হবে। একসাথে বেশ অনেকটাই মজা হবে, ও থাকবে আমরাও থাকবো, বেশ ভালোই লাগছে। কালকে সকালবেলা ও আসবে, সকালেই চলে আসবে, 7:30টার মধ্যেই ঢুকে যাবে, কোনো অসুবিধা নেই। ট্রেনে চেপে পড়েছে, কালকে সকাল 7টা। এর আগের ব্লগেও হয়তো তোমরা দেখেছো ওকে, আমরা একসাথে সবাই দীঘা বেড়াতে গেছিলাম। যাই হোক, খুব কম টাইমের জন্য হয়তো দেখেছে। রাকেশও বলেছে আসবে, ও কিছুদিন পর আসবে। রাকেশ হলো আশিসের আরেকজন বন্ধু। আশিসের খুব কাছের দুজন বন্ধু হচ্ছে রাজু আর রাকেশ, তার মধ্যে রাজু আসছে, রাকেশ এখন আসতে পারছে না, কিন্তু ও বলেছে যে কিছুদিন পর ও আসবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার, তোমার বাবাকে করো, ওকে দেখতে হবে। গুড। বাজার থেকে আসা মাত্রই চটজলদি আজকে রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে বাজার থেকে একটু পটল এনেছিলাম, তাই ভাবলাম একটুখানি আলু পটলের তরকারি রান্না করি। আলু পটলের তরকারি আমার এখানে হতে থাকুক, আর চালটাকে ধুয়ে আমি একদম রেডি করে দিয়েছি, এবার ভাতটা বসিয়ে দেবো।
রান্না করার সাথে সাথে না রান্নাঘরটাও আমি একেবারে ক্লিন করে নিচ্ছি। আলু পটলের তরকারি তো একদিকে হচ্ছেই, আর আরেক দিকে হচ্ছে ভাত, আর অন্যদিকে আমি কি করেছি ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। এই দুটো হয়ে যাক, তারপর ডালটা ফোড়ন দিয়ে নেব। আর এই কিচেন টপের ওপর যেখানে আমার তেলের বোতল বা নুনের কৌটো এগুলো থাকে, জায়গাটা না বেশ অপরিষ্কার হয়েছিল, তাই রান্না করতে করতে ওগুলো একবার করে ধুয়ে একদম পরিষ্কার করে নিলাম। রান্নাঘর এখন দেখতে একদম নিট অ্যান্ড ক্লিন লাগছে। সকাল থেকে আজকে এখানে যেহেতু বৃষ্টি হচ্ছে, কারেন্ট ছিল না। বৃষ্টি মানে টুকটাক বৃষ্টি হচ্ছে, এখনো ভালো করে রাস্তা ভেজেনি, কারেন্ট ছিল না। আমি তাই বাজার থেকে এসে ভাবলাম তাড়াতাড়ি করে একটা কাজ করি, রান্নাটা করে নিই, কারণ কারেন্ট না থাকলে জল থাকবে না, জল না থাকলে রান্না করা একটু অসুবিধা হয়ে যাবে। সেই জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্না আমার অলমোস্ট হয়ে গেছে, ডালটা শুধু বাকি আছে, আলু পটলটাও হচ্ছে, আর ভাতও কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। আজকে আমি এই সমস্ত কিছু চক করে বাজার টাজার গেলাম, এই সমস্ত চক করে ব্রেকফাস্টটা করিনি। ব্রেকফাস্টটা করিনি মানে আজকে আমার ভালোও লাগছিল না, জানি না কেন দুদিন ধরে আমার ব্রেকফাস্ট করতে ইচ্ছা করছে না। সকালে দিয়ে কেমন একটা অ্যাসিডিটি ফিল হচ্ছে, দাঁড়াও নাকটা সুরসুর করছে। যাই হোক, এখন রান্না প্রায় আমার হয়ে গেছে, ঘড়িতে প্রায় 12টা 15 মতো বাজে। আমি এখন বসেছি এই ড্রাই ফ্রুটস নিয়ে, যেটা সকালবেলা খাওয়ার কথা, আমি এই 12টা বাজে এখন খাচ্ছি। যাই হোক, এটা একটুখানি খেয়ে নিই, তারপরে যাব স্নান করতে। স্নান করার আগে আজকে একটু হেয়ার কেয়ার করতে হবে। হেয়ার কেয়ার মানে একটুখানি ভাবছি পেঁয়াজের রস নিয়ে চুলে দেব। জানি না, আমার প্রচণ্ড চুল উঠছে, মানে এইবার চিন্তা হচ্ছে যে মনে হয় যে কটা আছে সে কটা উঠে চলে যাবে। যাই হোক, বর্ষাকাল তো সবারই চুল উঠছে, কতবার যে যাই হোক বললাম তার কোনো ঠিক নেই। বর্ষাকাল সবারই চুল উঠছে, কিন্তু ওই যাতে একটু কম ওঠে, মানে চুলে হাত দিলেই মনে হচ্ছে 4-5টা করে হাতে চলে আসছে, এরকম হচ্ছে। রান্নাটা আমার অলমোস্ট হয়ে গেছে, রান্না টান্না করিনি, তারপরে একটুখানি হেয়ার কেয়ার করে নেবো, তারপরে যাবো চটজলদি স্নান করতে। এখানে একটা গোটা পেঁয়াজকে আমি গ্রেটারে ভালো করে গ্রেট করে হাত দিয়ে চিপে রসটা বের করে নিয়েছি। এরপর একটা কটন প্যাড দিয়ে হালকা হালকা করে স্ক্যাল্পে লাগিয়ে নিচ্ছি। এর আগে আমি বহুবার এরকম পেঁয়াজের রস মাথায় দিয়েছি, আমি দেখেছি চুলটা না খুব ভালো হেলদি থাকে। কিন্তু আমি একবার স্কিনের ডাক্তার দেখিয়েছিলাম, তো উনি আমাকে বারণ করেছিলেন যে এরকম পেঁয়াজের রস বা হোম রেমেডিস কিছু ইউজ না করতে। জেনারেলি ওই স্কিনের ডাক্তাররা এই সমস্ত বারণ করেই থাকে, কিন্তু আমার মনে হয় মাঝে মাঝে এই সমস্ত হোম রেমেডিস ফলো করাও দরকার। এই বর্ষাকালে যেভাবে হেয়ার ফল হচ্ছে, ডাক্তারের কোনো হেয়ার লোশনও সেটা কোনোভাবে আটকাতে পারছে না, তাই অগত্যা আমি এই হোম রেমেডিজের ওপরই ভরসা করছি। পুরো স্ক্যাল্পে আমার এখানে পেঁয়াজের রসটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, ওই 1/2 ঘন্টা 45 মিনিট মতো রাখবো, তারপর শ্যাম্পু দিয়ে সুন্দর করে হেয়ার ওয়াশ করে নেবো। অল্প বিস্তর কিছু ফুল পেয়েছি, এখন গিয়ে তাতে করে পুজো দিই। পুজোটা দিয়েই দিচ্ছিলাম, তখন দেখছি ফুল নেই, তাই আবার আসলাম একটুখানি ফুল নিতে। ডেলি আশিসই নিয়ে যায় ফুল, আমাকে নিতে হয় না, কিন্তু আজকে আশিসের আসতে লেট হয়ে গেছে, ও আর আজকে নিতে পারেনি, আমি তাই আজকে নিয়ে যাচ্ছি। এই অল্প করে ফুল পেয়েছি, একটু জবা ফুল দরকার ছিল, আর পেলাম না। থাক, তাড়াতাড়ি করে গিয়ে পুজোটা দিইনি, অনেক বেলা হয়ে গেছে আজকে। এই জাস্ট আমাদের লাঞ্চ কমপ্লিট হলো, আজকে একটু লেট হয়ে গেছে লাঞ্চ করতে। যাই হোক, এখন একটুখানি রেস্ট নিয়ে নেব, তারপরে করব আজকের ব্লগটা এডিট। এই ব্লগটাকে এই পর্যন্তই রাখছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর কমেন্টে জানিও ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগছে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।